আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবীজির যে হাদিস অবতীর্ণ হয়েছে, ও বন্ধু আমার, আল্লাহ পাক যে তোমাকে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাকান, আল্লাহ পাক শুধু নামাজের জন্য ডাকেন না, আরে আল্লাহ পাক তো তোমাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন। আরে নবীজির হাদিসের মধ্যে নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আরে নামাজ হচ্ছে বেহেশতের জান্নাতের চাবি। ও বন্ধু আমার, তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাকে, শুধু নামাজের জন্য ডাকে না, তোমার আমার মালিক তোমাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। সুবহানাল্লাহ, আপনার আমার মালিক আপনাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে আমাকে ডাকে, শুধু জান্নাতের চাবির মধ্যে সীমাবদ্ধ না। আরে আল্লাহ পাক তোমাকে আমাকে নামাজে যে ডাকে, আল্লাহ পাক তোমাকে আমাকে শুধু জান্নাতের চাবি আর নামাজ পড়ার জন্য ডাকে না, আল্লাহ পাক তোমার আমার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য ডাকে। তোমার আমার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য ডাকে। কেমন করে ডাকে? আরে নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস অবতীর্ণ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ও বান্দা আমার, ও আমার উম্মত, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। মেরে মোহতারাম ভাইও, আমার 2টা হাত আছে, আপনারও 2টা হাত আছে, অমুসলিমেরও 2টা হাত আছে, কথা বলেন ঠিক নেই? একজন মুসলমানের 2টা হাত আছে, একজন কাফেরেরও 2টা হাত আছে, একজন মুসলমানের 2টা চক্ষু আছে, ওই অমুসলিমেরও 2টা চক্ষু আছে, একজন মুসলমানের 2টা পা আছে, একজন অমুসলিমেরও 2টা পা আছে। তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? সেও কথা বলে, আমিও কথা বলি, তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? তার মধ্যে আমার মধ্যে পার্থক্যই হচ্ছে এটা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আরে মুসলমান নামাজ পড়বে, অমুসলিম কাফের মুশরিক নামাজকে ত্যাগ করবে। আরে মুসলমান নামাজ পড়বে, অমুসলিম নামাজকে ত্যাগ করবে। মুসলমান হালাল খাবে, অমুসলিম হারাম খাবে। মুসলমান নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আর অমুসলিম সুন্নতকে ছেড়ে দিবে। এর মধ্যেই হচ্ছে তফাৎ। তোমার আমার মালিক, ও যুবক বন্ধুরা আমার, তুমি আর আমি তো জানি যে তোমার আমার ডেক্সের, তোমার আমার বক্সের গানে মাটি কাঁপে। আরে বান্দা তুমি যদি বুঝতে, ও যুবক তুমি যদি বুঝতে, আরে তোমার আমার সিজদায় আল্লাহ বলেন যে আমার আমার বান্দা, ওই যুবকগুলো যখন আমার পায়ে সিজদা মারে, আল্লাহ পাক বলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যায়। যুবক তুমি জানো তোমার হুন্ডার আওয়াজের কারণে এলাকা কাঁপতে থাকে, কিন্তু তুমি যদি বুঝতে যে তোমার সিজদার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, তুমি কখনোই নামাজ ছাড়তে না। ও যুবক বন্ধু আমার, তুমি কেমনে নামাজটা ছেড়ে দিচ্ছ? আরে এখানে অনেক যুবক আছে, এই এলাকার অনেক যুবক আছে যারা আল্লাহ পাকের 365 দিন কেউ বলতে পারবে না যে ফজরের নামাজটা পড়েছে। এই বেটা, তুমি নিজেকে মুসলমান কেমনে দাবি করো? এই বেটার সন্তান, এই মুরব্বী বাজান, আপনার সন্তানের প্লেটে আপনি কিভাবে ভাত দেন? আপনি তাকে কিভাবে খাওয়াচ্ছেন? আপনারও তো লজ্জা হওয়ার দরকার। ও বাজান, আপনারও লজ্জা হওয়ার দরকার। ও সন্তানের বাবা, ও সন্তানের মা, আপনার দিলে কি কাঁপে না? আপনার ওই নালায়েক সন্তানটা, যুবকটা নামাজ না পড়ে, ফরজ না পড়ে, ফজর না পড়ে, জোহর না পড়ে, আসর না পড়ে, কিভাবে আপনার ঘরে খাবার খাচ্ছে? কিভাবে আপনার ঘরে খাবার খাচ্ছে? ওই যুবক, তুমি কেমনে তোমার নামটা মুসলমানের কাথার মধ্যে রাখো? তুমি কেমনে বলো তুমি মুসলমান? তুমি কি দিয়ে মুসলমান? তুমি তোমার বাবার নাম দিয়ে মুসলমান? তুমি কেমনে মুসলমান দাবি করো? মালিক তোমাকে ডাকে, তুমি মালিককে দূরে সরিয়ে দাও। মালিক তোমাকে ডাকতে থাকে, তুমি মালিক থেকে দূরে সরে থাকো। ও বান্দা আমার, মালিক তো তোমাকে আমাকে শুধু নামাজ পড়ার জন্য ডাকে না, আরে মালিক তোমার সঙ্গে আমার সঙ্গে প্রেম করার জন্য ডাকে। যুবক, তুমি তোমার প্রেমিকাকে খুশি করার জন্য কত কিছু করো। যুবক, তুমি তোমার বন্ধুকে খুশি করার জন্য কত কিছু করো। তোমার বন্ধু রাগ করলে তোমার আর সহ্য হয় না, বন্ধুর জন্য কত কিছু ত্যাগ করে যাও। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কত কিছু ত্যাগ করে যাও। কিন্তু তোমার মালিক তোমাকে বানাইছে, যেই মালিক তোমাকে 2টা হাত দিছে, তোমাকে চক্ষু দিছে, এই ভূমিকম্প থেকে হেফাজত করেছে, সেই মালিক তোমার সাথে আমার সাথে রাগ করেছে। ও বাজান, আপনার সঙ্গে আমার সঙ্গে রাগ করেছে, সেই মালিককে রাজি খুশি করার জন্য কিছুই করতে চাইনি।
বিবি রাগ করলে আমরা পেরেশানি হয়ে যাই। বিবিকে কেমনে আমি বিবিকে খুশি করব, বিবিকে রাজি করব। কিন্তু আমার মালিক যিনি আপনাকে আমাকে বানাইছেন, যিনি আপনাকে আমাকে হাজারো বিপদ থেকে হেফাজত করেন, সেই মালিককে খুশি করার জন্য তুমি 2টা ঘন্টা ব্যয় করতে পারো না, 10টা মিনিট নামাজে দিতে চাও না। ও যুবক বন্ধু আমার, তুমি যে নামাজগুলো ছেড়ে দিচ্ছ, একবার দিলকে প্রশ্ন করো, আরে আমার মালিক কি এটা পারতেন না? তুমি ফরজ নামাজ পড়ো নাই, তুমি ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ পাক তোমার একটা হাত নষ্ট করে দিতে পারতেন না? যদি এমনটা হতো যে কোনো উম্মত এই জাউকান্দি এলাকার মুসলমানদের মধ্যে কোনো যুবক জোহরের নামাজ পড়লো না, তার 2টা হাত নষ্ট হয়ে গিয়েছে, কেউ আসরের নামাজ পড়বে না, তার চক্ষুগুলো নষ্ট হয়ে গিয়েছে, বাজান, আল্লাহ কি পারতেন না? তাহলে যেই মালিকের হাতে সমস্ত ক্ষমতা আছে, সেই মালিক কই আমার সাথে তোমার সাথে তো এমন আচরণ করে নাই? যুবক, তোমাকে আমাকে ওই মালিক কেমন ভালোবাসা জানো নি? তুমি আমি যখন নাফরমানি করি, গুনার কাজের মধ্যে ব্যস্ত থাকি, তুমি আমি যখন আল্লাহ পাকে খুশি করতে থাকি, নাফরমানির মধ্যে ডুবে থাকি, তখন আল্লাহ পাকের ফেরেশতারা মালিককে ডেকে ডেকে বলতে থাকেন, ওগো আল্লাহ, ওগো রব্বে কাবা, ওগো মালিক, আপনার ওই এলাকার যুবকটা আপনার নাফরমানি করছে, আপনার বন্দিগি না করে সে আপনার সাথে বিয়াদবি করছে, গুনাহ করছে। আল্লাহ তার গুনাহগুলো তার মার কাছে প্রকাশ করে দেন, তার বাবার কাছে প্রকাশ করে দেন, তার প্রতিবেশীর কাছে প্রকাশ করে দেন। কেন প্রকাশ করবে? যাতে করে তুমি অসম্মানী হও, তুমি মানুষের কাছে লজ্জিত হও। ও যুবক, তোমার দিলকে প্রশ্ন করে দেখো, তুমি আমি যেই নাফরমানি, যেই গুনাহগুলো করি, আরে আমার মধ্যে যে গুনাহগুলো আছে, আপনারা যদি জেনে দিতেন আমাকে কখনো এই ছেড়ে বসতে দিতেন না। ও যুবক, তোমার গুনাহগুলো তোমার বাবা যদি জেনে যাইতো, তোমার মা যদি জেনে যাইতো, তোমার ভাই যদি তোমার নাফরমানি, তোমার খারাপের কথা জেনে যায়, তোমার প্রতিবেশী যদি তোমার খারাপের কথা জেনে যায়, আরে তুমি তার সামনে মুখ দেখাইতে পারো না, তার সামনে দাঁড়াইতে চাও না। ও যুবক, তোমার দিলকে প্রশ্ন করো, তোমার আমার মালিক তোমাকে আমাকে মানুষের কাছে অসম্মানী করে না? ফেরেশতারা যখন মালিককে বলতে থাকে আল্লাহ, ও আল্লাহ, ওই যুবকগুলোকে তুমি তার গুনার ব্যাপারে তার বাবাকে বলে দাও। তোমার আমার মালিক কি বলে জানোনি? তোমার আমার মালিক বলতে থাকে, ও ফেরেশতারা, কাদেরকে ধ্বংস করার জন্য বলছো, কাদেরকে লজ্জিত করার জন্য বলছো? জানোনি আমি ওই মানুষগুলোকে কেমন ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ কেমন মহব্বত করি? আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আসমান বানাইছি, কোন বলে হুকুম করেছি আসমান হয়ে গিয়েছে। আমি আল্লাহ জমিন বানাইছি, কোন বলে হুকুম করেছি জমিন হয়ে গিয়েছে। আমি আল্লাহ চন্দ্র বানাইছি, হুকুম করেছি চন্দ্র হয়ে গিয়েছে। আমি আল্লাহ সূর্য বানাইছি, হুকুম করেছি সূর্য হয়ে গিয়েছে। আমি আল্লাহ সমস্ত কিছু বানাইছি, হুকুম করেছি হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষগুলোকে আমি আল্লাহ হুকুম করি নাই, আদেশ করে বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাদেরকে তার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাকে কয়েক সেকেন্ডে, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনের মধ্যে তার মায়ের গর্ভ থেকে বের করি নাই। আমি আল্লাহ তাকে 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে রেখেই আমি দুনিয়াতে পাঠাইছি আমার ভালোবাসা বোঝানোর জন্য। ও মেরে মুহতারাম ভাইও, যেই মালিক আপনার আমার প্রতি এত দয়া, আল্লাহ বলেন আমি ওই বান্দাগুলোকে ভালোবাসি, আর তাদের ব্যাপারেই বলছো তাদেরকে লজ্জিত করতে? যুবক, তোমার দিলকে প্রশ্ন করো ভাই। ও বাজান, আপনারা যারা নামাজ পড়েন না বাজান, ও বাজান, একটু দিলটাকে প্রশ্ন করেন। এমনটাও তো হতে পারে আজকে রাত্রে আপনি ঘরে ঘুমাইতে গেলেন, এমনটাও তো হইতে পারে, ও বাজান, এমনটা হইতে পারে আপনি ঘরে গিয়ে ঘুমাইলেন, খাবার খেয়ে ঘুমাবেন, সকালবেলা আপনার চক্ষু আর খুলতেছে না। ও বাজান, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন আপনার আমার মালিক আপনাকে আমাকে কেমন ভালোবাসেন। আপনি আমি এখান থেকে রাত্রে গিয়ে ঘুমাবো, ঘুমানোর পরে এমনটা যদি হয় আপনি আমি দুনিয়ার থেকে চলে যাই, সকালবেলা যখন সকাল হবে আপনার আমার বিবি এসে আপনাকে আমাকে ডাকবে, ও প্রাণের স্বামী, আপনি ঘুম থেকে ওঠেন, আপনি ঘুম থেকে ওঠেন, ও প্রাণের স্বামী ঘুম থেকে ওঠেন। আপনার বিবি আপনাকে ডাকতে থাকবে, আপনার বিবি আপনাকে ডাকতে থাকবে, আপনার ঘুম ভাঙবে না। ভাইয়া, আপনার বিবি আপনাকে ডাকতে থাকবে, আপনার ঘুম ভাঙবে না। আপনার বিবি আপনার সন্তানকে ডাকবে, ও সন্তান, তোর বাবা তো ঘুম থেকে উঠতেছে না।
তোর বাবাকে উঠা, আপনার সন্তান এসে আপনাকে ডাকবে, ও বাজান, ও আব্বা জান, আপনি ঘুম থেকে ওঠেন, একবার একটু দিলের কান দিয়ে চক্ষুগুলো বন্ধ করে বোঝার চেষ্টা করেন আমার বাজানেরা, যদি এমনটা আপনার সঙ্গে আমার সঙ্গে হয়, এই দিলকে আপনি বুঝান মেরে মোহতারাম ভাইও, ও মেরে ভাই, আপনি আপনার দিলকে বুঝান, ও মোহতারাম হাজরিন, দিলটাকে বোঝানোর চেষ্টা করেন। আপনি ঘুমানোর পরে আপনার সন্তান ডাকতে থাকবে, আপনার বিবি ডাকবে, আপনি উঠবেন না, আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এলাকার প্রত্যেকটা মানুষ জেনে যাবে অমুকে আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনি যেই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেন, সারা সপ্তাহে মসজিদে না গিয়ে বড় বড় ইমাম সাহেবকে ধমক মারতেন, ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করতেন, ওই মাইক আপনার টাকা দিয়ে কিনাছে, আপনি চাঁদা দিয়েছিলেন, মাইক কিনা হয়েছে, ওই মাইকে এতদিন আপনার নাম ডাক দিত আব্দুর রহমান, ওই দিন আপনাকে ওই মাইকের মধ্যে আর আব্দুর রহমান ডাকবে না, ওই দিন ওই মাইকের মধ্যে আপনাকে ডাকবে অমুকের বাবা মৃত ব্যক্তি, লাশ হয়ে গিয়েছে। ও মেরে মোহতারাম ভাইও, দিলকে বুঝান, দিলকে বুঝান, দিল কি বলতে চাই, আল্লাহ কি বুঝাইতে চান। আরে আপনার সঙ্গে এমনটা যদি হয়, আজকে রাত্রে যদি আপনি মারা যান, সকালবেলা আপনার প্রতিবেশীরা জেনে যাবে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, চতুর্দিকে খবর হয়ে যাবে যুবক চলে গেছে, যুবক চলে গেছে, সকলে আপনাকে ধরাধরি করে আপনাকে ঘর থেকে বের করে দিবে, ওই প্রাণের বিবি আপনাকে ঘর থেকে বের করে দিবে, বলবে আমার ভয় লাগে, ঘর থেকে নিয়ে যাও। আপনার সন্তান বলবে ঘর থেকে নিয়ে যাও, আপনার সন্তান বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে দেই, বেশিক্ষণ থাকলে আমার বাবার শরীর থেকে গন্ধ বের হবে। ও মেয়েরে মোহতারাম ভাইও, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাজানেরা, দিলকে বুঝান, দিলকে বুঝান। আরে আপনি চিন্তা করে দেখেন, আপনি যেই খাটের উপরে ঘুমাইছিলেন, যেই তুষকের উপরে আপনি মরেছেন, ওই তুষকটা পর্যন্ত রাখে না, রাখে? ওই তুষক, ওই বালিশ, ওই খেতাটা পর্যন্ত ফেলিয়ে দেন। আরে দুনিয়ার মহব্বত ধোঁকা, সব ধোঁকা। ও যুবক বন্ধু আমার, যদি ধোঁকাই না হতো তাহলে আপনি মরেছেন তুষকের মধ্যে, আপনি মরেছেন ল্যাপের মধ্যে, খাতার মধ্যে, কেন এই তুষকগুলো ফেলে দিবে? এতে কি বুঝাই? সঙ্গে সঙ্গে আপনাকে ঘর থেকে বের করে দিবে। ও যুবক চিন্তা করো, একটু চক্ষুগুলো বন্ধ করে মেয়েরে মোহতারাম ভাইও চিন্তা করেন, আপনাকে গোসল দেওয়া হবে, আপনাকে গোসলের পরে আরে আপনাকে সাদা কাপড় দিয়ে পেছানো হবে, সাদা কাপড় দিয়ে পেছানো হবে। ও মেয়েরে মোহতারাম ভাইও, দিলকে প্রশ্ন করেন, সাদা কাপড় দিয়ে তো আমাকে পেঁচাইছে, তারপরেও কেন 3টা বাদ দিবে আমাকে? আপনাকে আমাকে কয়টা বাদ দিবে? 3টা না বাজান? তাহলে মানুষ কেন আমাদেরকে 3টা বাদ দেয়? এই বাদের মাধ্যমে আপনাকে আমাকে কি বুঝাইতে চাই? এটার মধ্যেও একটা শিক্ষা রয়েছে। আপনাকে আমাকে 3টা বাদ দিবে, মাথার কাছে বাদ দিবে, কোমরে বাদ দিবে, আপনাকে আমাকে আমার প্রতিবেশীরা আপনাকে আমাকে পায়ের মধ্যে বাদ দিবে, আমার হাতগুলো বের হইতে চাইলেও বের হতে দিবে না, ওই লুকিয়ে রাখবে। ও মেরে মোহতারাম ভাইও, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাজানেরা, এই বাদের মধ্যে শিক্ষা হলো এটাই যে আল্লাহ বুঝাইতে চান, বান্দা তুই হালাল হারাম দেখলি না, তুই সন্তানের পিছে ছুটলি, তুই বাড়ির পিছে ছুটলি, তুই গাড়ির পিছে ছুটলি, তুই টাকার পিছে ছুটলি, আরে দেখ দেখ দেখ, তুই দুনিয়ার থেকে যাবার সময় তোর কি অবস্থা, তোকে বান দিয়ে তোকে কবরের মধ্যে রেখে আসছে আল্লাহ। ওই কবরটার মধ্যে আপনাকে আমাকে বান দিয়ে রেখে আসবে। একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে যারা ধরে ধরে নিয়ে যাবে, ওই খাটুলা যেটা আমরা বলি, ওই খাটটার মধ্যে কারা ধরে রাখবে? এমনটা কেন হয়? এটার মধ্যে শিক্ষা কি? আরে ওই খাটের মধ্যে অন্য কেউ ধরে না, আপনার সবথেকে প্রিয় ব্যক্তিগুলো, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার সন্তান, আপনার আপন জনেরা ধরে ধরে আপনাকে কবরের মধ্যে রেখে আসে, আপনাকে কবরে রাখলো। ও মেহেরে মোহতারাম ভাইও, দিলকে বুঝান, কবরে রাখার পরে শুধু মাটি দিয়ে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়িয়ে চলে আসে। কেন এমনটা কেন হয়? আমরা তো সকলেই জানি, আমাদেরকে রেখে আসা যাওয়ার পরে আমাদেরকে সওয়াল করবে, আযাব হইতে পারে। কই আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রতিবেশীরা তো আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ একটা মিনিটও কেউ দাঁড়াইতে চাই না। ও যুবক বন্ধু ধোঁকা, ও যুবক ভাই ধোঁকা, সমস্ত কিছু ধোঁকা। আরে মেয়েরে মোহতারাম ভাইও, আর কেমনে বললে আপনাদেরকে বুঝাবো? আরে দুনিয়ার ভালোবাসাগুলো কেমন কেমন কেমন, নোংরা ভালোবাসাগুলো কেমন, আরে দুনিয়ার মহব্বত গুলো কেমন। ও যুবক, তোমার এই নাকের মধ্যে যদি ময়লা থাকে, তোমার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, তোমার বন্ধু তোমার সঙ্গে কথা বলবে না, তোমার প্রেমিকা তোমার সঙ্গে কথা বলতে চাইবে না, তোমার চোখের মধ্যে
ভেতর তোমার সঙ্গে কেউ দাঁড়াতে চাবে না, বলবে তুই পচা, তুই গান্দা, তোমার নাকের মধ্যে ফোঁড়া হয়েছে, এই ফোঁড়া থেকে যদি ময়লা বের হয় তোমার বন্ধু বলবে এই বন্ধু তোর নাকের মধ্যে ময়লা, তুই দূরে দাঁড়া, তুই পরে আসিস আমার সঙ্গে। সমস্ত কিছু ধোঁকা। ও যুবক, দিলকে বুঝাও, এই ভালোবাসা কোনো কিছুই না। তুমি যেই বন্ধু বানাইছো সেই বন্ধু যদি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেই বন্ধু যদি তোমাকে নামাজের দিকে নিয়ে যায়, তাহলে সেই বন্ধু হলো প্রকৃত বন্ধু। আর যদি তোমার বন্ধু যদি তোমাকে দুনিয়ার থেকে তোমাকে যদি নাফরমানির দিকে নিয়ে যায়, তাহলে সেই বন্ধু কখনোই তোমার আপন বন্ধু, সেই জান্নাতি বন্ধু কখনো। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আরে পাঠাইছেন তো পাঠাইছেন কেন? আল্লাহ পাক যে নামাজের জন্য তোমাকে আমাকে 5 বার ডাকে, কি জন্য ডাকে? শুধু নামাজের জন্য ডাকে? না 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 না, নামাজের জন্য ডাকে না। আরে এটা আমার কথা না, হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কথা। আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকে আমার সঙ্গে, আপনার সঙ্গে কথা বলার জন্য। ও মেরে মোহতারাম ভাইও, আরে আমার আল্লাহর সঙ্গে আমার নবী দেখা করার কারণে, কথা বলার কারণে যদি মেয়ারাজ হয়ে থাকে, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার সঙ্গে সেই মেয়ারাজের কাহিনী করার জন্যই ডাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলার জন্য ডাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত, প্রেম, ভালোবাসা বাড়ানোর জন্য ডাকে। ও যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলে যাই, আমিও যুবক, আমি এক ফেরিওয়ালা ভাই, আমি তোমাদের কাছে আবদার রেখে যাই। আমি যেখানেই যাই যুবকদের জন্য বিশেষ করে বলতে চাই, যুবক বন্ধু আমার, এই সময়টাকে নষ্ট করবো না। তুমি যা ইচ্ছা তাই করো বন্ধু, কিন্তু নামাজের দিকে ফিরে আসো। তুমি যা ইচ্ছা মনে চাই সেটাই করো, কিন্তু নামাজের দিকে ফিরে আসো। ও বাজান, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাজান আপনারা যারা নামাজ পড়েন না, আল্লাহর রাস্তে আপনারা নামাজের দিকে চলে আসেন। 5 ওয়াক্ত নামাজ আপনি যদি না পড়তে পারেন, 4 ওয়াক্ত পড়েন, আপনি 4 ওয়াক্ত না পড়লে 3 ওয়াক্ত পারেন, কিন্তু নামাজ ছাইরেন না। আল্লাহর রাস্তে ওই মালিককে খুশি করার চেষ্টা করেন। মালিক যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু আমার হয়ে যাবে। মালিক যদি আমার হয়ে যায়, আসমান আমার হয়ে যাবে। মালিক যদি আমার হয়ে যায়, জমিনটা আমার হয়ে যাবে। মালিক যদি আমার হয়ে যায়, মালিকের জান্নাত আমার হয়ে যাবে। একজন মুমিনের সর্বশেষ ঠিকানাই হলো জান্নাত। আল্লাহ পাক ওই আল্লাহ পাকের বানানো জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।